সবুজের মাঝে হারিয়ে যেতে চান? আজ আমরা চলে এসেছি প্রকৃতির এক অপূর্ব জায়গায়, পারমাদান ফরেস্ট। শান্ত জঙ্গল, পাখির ডাক আর নিঃশব্দ প্রকৃতি। চলুন আজকের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাই এই অসাধারণ বনভূমি। হ্যালো ফ্রেন্ডস, আজকে সকালেই দাঁড়িয়ে গেছি ক্যান্টনমেন্ট স্টেশনে। আজকে তোমরা দেখছো ওয়াক উইথ হারাধন, আমি হারু। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা সুন্দর, শান্ত, স্নিগ্ধ, সবুজে ঘেরা এবং রহস্যময় জঙ্গল, পারমাদান ফরেস্ট। চলো দেখতে হবে পারমাদান ফরেস্ট সম্পূর্ণ ভিডিওটা। আমরা উঠে পড়েছি 33821 বনগা লোকালে, শিয়ালদা থেকে বনগা। এটা অনেক ট্রেন আছে, যেমন 7:10, 8:10, 8:45। এই তিনটে ট্রেন স্পেশাল। বলছি কেন, এছাড়া টোটাল 29টা ট্রেন আছে। শিয়ালদা থেকে বনগা ডিস্টেন্স 76 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা 55 মিনিট। আমি বলবো, প্রেফার করবো যে এই তিনটে ট্রেন অ্যাভেল করার জন্য, কারণ এই তিনটে ট্রেন যেই টাইমে আছে সেই টাইমে সঠিক সময় বনগা পৌঁছে যাবেন। বনগা পৌঁছে আমাদের ডেস্টিনেশন আজকে পারমাদান ফরেস্ট। চলো দেখা হচ্ছে বনগা স্টেশনে। আমরা জাস্ট বনগা স্টেশনে নামলাম। এখন এই ওভারব্রিজ দিয়ে 3 নম্বর দিয়ে আমরা ওপারে যাব। ওপারে গিয়ে তারপরে টোটো ধরে পৌঁছাবো আজকের ডেস্টিনেশন। এই যে এখানে অনেক টোটো, অটো, সমস্ত কিছু আছে। আমরা প্ল্যাটফর্ম ক্রস করলাম। এখান থেকে আমরা দেখে নেব টোটোতে কিভাবে যাওয়া যায় বা অটোতে কিভাবে যাওয়া যায়। এবং এখানে খাওয়ারও দোকান আছে। পেটে কিন্তু অলরেডি ডন করা শুরু হয়েছে। একটু খেয়ে নিই, খেয়ে তারপরে স্টার্ট করব আজকের জার্নি। এই হচ্ছে বাবা তারকনাথ মিষ্টান্ন ভাণ্ডার। এখানে পরোটা আছে, লুচি আছে। লুচি তো এটা পরোটা? হ্যাঁ, পরোটা আছে। পরোটা, ছোলার ডাল কত করে? 320। চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। খেয়ে নিলাম 3টে পরোটা 20 টাকা, সঙ্গে মিষ্টি। বনগাঁর স্পেশাল। বনগাঁয় আসলে বনগাঁর রসগোল্লা অবশ্যই খাবেন, স্পেশাল। চলো আমরা এখন যাব, এই যে এখানে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড আছে। আমরা এখান থেকে টোটো, অটো না ধরে আমরা জাস্ট 2 পা এগিয়ে যাব। এগিয়ে গিয়ে ওখান থেকে আমরা রানিং টোটো ধরে যাব মতিগঞ্জ বাস স্ট্যান্ড। মতিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আবার আর একটা টোটো ধরে যাব আজকের ডেস্টিনেশন পারমাদান ফরেস্ট। চলো একটু ব্রেক জার্নি করব, যেহেতু আজকের ট্রিপটা একটা ফ্রেন্ডলি ট্রাভেল ট্রিপ। চলো কিভাবে সস্তায় করা যায় সেটাই দেখব। আমরা টোটো নিয়ে নিয়েছি। দাদা, এখান থেকে মতিগঞ্জ কত? 15 টাকা। এখান থেকে মতিগঞ্জ 15 টাকা করে। আমরা যাব মতিগঞ্জ বাজার, মতিগঞ্জ বাস স্ট্যান্ড, সরি, মতিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে তারপরে যাব ওখান থেকে টোটো আর একটা বুক করে যাব পারমাদান ফরেস্ট। এটা হচ্ছে মতিগঞ্জ বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে আবার টোটো নেব। টোটো নিয়ে আমরা যাব পারমাদান ফরেস্ট। দেখে নিচ্ছি কোথায় টোটো পাওয়া যায়। টোটোতে যাব, অটোতে যাব, এটা সবই ব্রেক জার্নি। এখান থেকে আমরা যাব কলম বাগান, তাই তো দাদা ভাই?
এখান থেকে যাব কলপ বাগান, কলপ বাগান থেকে আবার একটা টোটো নেব, টোটো নিয়ে একদম পারমাদান ফরেস্টের মেন গেটে। যেহেতু এটা ফ্রেন্ডলি বাজেট ট্যুর, যার জন্যই এটা ব্রেক জার্নি করে 30 টাকা না 20 টাকা, 20 টাকা। এখান থেকে কলপ বাগান হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে মতিগঞ্জ বাস স্ট্যান্ড দেখালাম, মতিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে কলপ বাগান 20 টাকা। চলো আমরা জাস্ট এখন নামলাম কলম বাগানে। এখানে অনেক টোটো আছে, অটো আছে। এখান থেকে আবার টোটো নেব, টোটো নিয়ে আমরা যাব পারমাদান ফরেস্ট। এই যে এখান থেকে আমরা টোটো, দাদা পারমাদান ফরেস্ট কত? 25 টাকা। পারমাদান ফরেস্ট 25 টাকা, আগে 20 টাকা ছিল, জানুয়ারি থেকে 5 টাকা বেড়েছে। জানুয়ারি 1 তারিখ থেকে 5 টাকা বেড়েছে। চলো একদম দেখা হবে পারমাদান ফরেস্টে। আমাদের যাত্রা শুরু হয়েছিল ভোরবেলা, শহরের কোলাহল থেকে যতই দূরে এগোচ্ছি প্রকৃতি যেন কাছে টেনে নিচ্ছে। এই প্রকৃতির মাঝে নিজেদের জন্য বিলীন করে দিচ্ছি। একটা টিপ দিয়ে রাখি, পারমাদান ফরেস্ট আসতে গেলে ভোরবেলায় বেরোলে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। আর এই সৌন্দর্য বলার বাইরে। এই হচ্ছে পারমাদান ফরেস্ট, এই দিকটায়। চলো আমরা এইমাত্র নামলাম পারমাদান, এখন যাচ্ছি পারমাদান ফরেস্ট এদিকটাই। এখন দেখি কতটা আছে পারমাদান ফরেস্ট। এই হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য পারমাদান ফরেস্ট। আমরা এন্ট্রি গেটে পৌঁছে গেছি। একটা ভালো ইনফরমেশন দিয়ে দিই, এখানে আগে এন্ট্রি ফি ছিল 120 টাকা করে, এখন টোটালি ফ্রি। আমরা পৌঁছে গেলাম পারমাদান ফরেস্ট। পারমাদান ফরেস্টে পা রাখার সাথে সাথে একটা ঠান্ডা হাওয়া আর পাখির আওয়াজ, মনটা একদম শান্ত হয়ে গেল। আর প্রকৃতি একদম প্রাকৃতিকভাবেই সংরক্ষিত, কারণ এখনও পারমাদান ফরেস্ট কমার্শিয়াল হয়নি। আর পারমাদান ফরেস্টের কিছু কিছু নির্দেশিকা আছে, একটু দেখিয়ে দিই। অভয়ারণ্যের মধ্যে বাইক সাইকেল ব্যবহার করবেন না, বাইক ও সাইকেল নির্দিষ্ট স্থানে রাখুন। বাইক সাইকেলের বাইরে পার্কিং আছে, সেখানে রাখুন। নির্দিষ্ট রাস্তা ব্যবহার করুন, জঙ্গলের মধ্যে প্রবেশ করবেন না। আরেকটা যেটা নির্দেশিকা, কোনো প্রকার মাদক দ্রব্য নিয়ে অভয়ারণ্য প্রবেশ করবেন না। জঙ্গলকে, প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আপনাকে ভালোবাসবে। প্রকৃতিকে মন থেকে ভালোবাসতে হবে। চলো আমরা যাব এখন পারমাদান ফরেস্টের এন্ট্রান্সে ভিতরে। ফরেস্টে মাইক বাজানো নিষেধ, অভয়ারণ্যের নিস্তব্ধতাকে নষ্ট করবেন না। এই জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে মনে হয় আমরা যেন এক অন্য দুনিয়ায় চলে এসেছি। এই যেন এক অন্য অনুভূতি। চারিদিকে উঁচু উঁচু গাছ, পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো আর পাখিদের মিষ্টি ডাক, সব মিলিয়ে এটা হলো নেচার লাভার্সদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন। আসো তোমরা পারমাদান ফরেস্টে একবার ঘুরে যাও। আমরা কিন্তু এখন বসে গেছি এই নৌকোতে। এই হচ্ছে ইছামতি নদী। ইছামতি নদীর জল মানে একদম সবুজ সবুজ জল ইছামতি নদী। আর এই মানে আসছে বসন্তকাল, কি যে ফিলিংস একটা,
বোঝাতে পারবো না, এর ফিলিংস আলাদা। এসে নৌকো বিহার না করলে বোঝা যাবে না, ফিলিংসটা একটা আলাদা ফিলিংস, আলাদা লেভেলের। চারিদিকে বন, দুদিকে বন, মাঝখানে ইছামতি নদী, আমরা চলেছি। আর এই হচ্ছে আমাদের সারথি, আজকে ইনি আমাদের নিয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি, যেটা বলেছিলাম, রোমাঞ্চকর একটা জায়গায় নিয়ে যাব। আমরা এখন যাচ্ছি রোমাঞ্চকর জায়গায়, নীলকুঠিতে। যে নীলকুঠি নীলকর সাহেবদের অত্যাচারে নীল চাষিদের, সেখানে অনেকেরই প্রাণদান করেছেন, প্রাণ দিয়েছেন। সেই নীলকুঠি এখন যাব আমরা দেখতে। তার সাথে রাজবাড়ি আছে, রাজবাড়িও আমরা দেখে নেব। চলো কিছুক্ষণের জন্য দেখতে থাকি এই প্রকৃতিকে। আর বুক ভরে অক্সিজেন নেই, নো পলিউশন, কোনো পলিউশন নেই, শুধু গাছগুলোর আওয়াজ শুনো, হাওয়ার আওয়াজ, হাওয়ার একটা সুষম আওয়াজ, আলাদা একটা ফিলিংস। এখানে দূরে কথা বলতেও আমার ঠিক একটা লজ্জা হচ্ছে। ওফ, কি মোমেন্ট! অপূর্ব জায়গা। আমরা এসে পৌঁছলাম এই মঙ্গলগঞ্জ ঘাটে। এই মঙ্গলগঞ্জ ঘাট থেকে আমরা যাব নীলকুঠির, যে নীলকুঠি একটা রোমাঞ্চকর স্থান। নীল চাষিদের নীল সাহেবদের অত্যাচারে অনেক নীল চাষি প্রাণ দিয়েছিল। সেই নীল সাহেবদের কুঠি এখন আমরা দেখতে যাচ্ছি। চলো, এই যে সেই রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা উঠে যাব। মঙ্গলগঞ্জ ঘাট কিন্তু একটা পিকনিক স্পট। এখানে দেখতে পাচ্ছ পিকনিক হচ্ছে। এই পাশ দিয়ে উঠে গেলেই হবে। এই হচ্ছে নীলকুঠি। একটা টাইমে এটা হন্টেড হাউস ছিল। যে নীলকর সাহেবরা নীল চাষিদের অত্যাচার করেছিল, নিপীড়ন করেছিল এবং হত্যা করতেও এদের হাত কুণ্ঠাবোধ করেনি, সেই নীলকর সাহেবদের এই হচ্ছে খুঁটি, আজকে ভগ্নপ্রায়। কিন্তু এখন আর হন্টেড হাউস নেই। এই উপরে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে যাওয়া যাবে না, তাই আমি দেখাতে পারবো না। এই হচ্ছে বাগান, ফরেস্ট।
এই এখানে চায়ের দোকানও আছে, চা লাইট ফুড এখান থেকে করে নিতে পারেন। একদম একদম এই হচ্ছে নীলকুঠির গেট, এই গেটের পাশেই এই দোকান। আমরা একটু দেখি কি স্ন্যাক্স আছে পাই, একটু খেয়ে নিই। অনেক অনেক হাঁটার পরে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, আর এই জঙ্গলে বসে একটু সামান্য খাওয়াটা একটা দারুণ দারুণ অনুভূতি। একটা কথা মনে রাখবেন, জঙ্গলে কোনো প্লাস্টিক ফেলবেন না, প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আপনাকে ভালোবাসবে। এই যে দেখুন আমি খাচ্ছি, আমি প্লাস্টিকটা এই যে আমি খাচ্ছি, আমার এটা নিয়ে যাবো বিস্কুটের প্যাকেটটা। ওখানে কুরকুরে খেয়েছে, ওই যে ওখানটায় কুরকুরে খেয়েছে, এই যে এখানে কুরকুরে খেয়েছে, এই কুরকুরেটা ফেলে রেখেছে। এগুলো এদিকে, এগুলো একদমই করা উচিত না। এগুলোকে একটু মেনে চলুন, কারণ জঙ্গলকে যদি পরিষ্কার রাখেন আপনারও ভালো লাগবে, প্রকৃতিরও ভালো লাগবে। আর প্রকৃতিকে আপনি ভালোবাসলে প্রকৃতি আপনাকে ভালোবাসবে। এখানে হাঁটতে গেলে খুব শান্ত থাকতে হয় এবং কথা খুব শান্তভাবেই বলতে হয়, কারণ পারমাদান ফরেস্ট বিভিন্ন পাখি আর ছোট বন্যপ্রাণীর আবাসস্থল। যদি ভাগ্য ভালো থাকে তাহলে নানা রকম পাখি, কাঠবিড়ালি কিংবা বন্যপ্রাণীও চোখে পড়তে পারে। এখানে বাচ্চাদের একটা পার্কও আছে, ছোটদের জন্য, ছোটদের আনন্দ দেওয়ার জন্য এখানে দোলনা আছে, একটা স্লিপ আছে এই ফরেস্টের মধ্যে। কত সুন্দর, থ্যাংক ইউ। পারমাদান ফরেস্ট ঘুরতে হলে সবথেকে ভালো সময় হচ্ছে শীতকাল ও বসন্তকাল। আর কিছু টিপস দিয়ে দিই, আরামদায়ক জুতো অবশ্যই পরবেন, জলের বোতল একটা সঙ্গে রাখবেন, আর একা যদি আসেন সাবধানে থাকবেন। আর লোকাল এদের যা রুলস অফ রেগুলেশন আছে সেটাকে মেনে চলবেন, কেননা এখানে অনেকটাই হাঁটতে হয় এখানে, যার জন্য আরামদায়ক জুতোটা দরকার আর জলের বোতলও দরকার। আর এটা একটা বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল বলতে পারেন, কারণ আমি দেখেছি কীভাবে এসেছি, কীভাবে বিয়ে করেছি, কোথা থেকে কোথায় গেছি, সমস্ত কিছু আমার ভিডিওতে আছে। ভিডিওটা সম্পূর্ণ ফলো করবেন। এখানে প্রচুর হরিণ আছে, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। প্রচুর 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 হরিণ আছে এখানে। সবই এগুলি ডিয়ার স্পট, মানে চিতল হরিণ। আসো তোমরা পারমাদান ফরেস্টে আসো। সব মিলিয়ে পারমাদান ফরেস্ট এমন একটা জায়গা যেখানে আসতে মনটা একটা আলাদা রকম মাত্রা নেয়। আর আপনি যদি শান্ত স্নিগ্ধ যদি এইরকম একটা পরিবেশ বা এইরকম একটা ফরেস্ট চান, তবে আপনাকে অবশ্যই আসতে হবে এই পারমাদান ফরেস্টে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুনভাবে নতুন ব্লগে। গুড বাই। চলো।